ওই যে আমার বৌদি, বৌদি। জয় মা মঙ্গলচণ্ডী, জয় আদ্যা মায়ের জয়। এই তো মণিবউ ফিরে এসেছে। কি পিসিমা, এতক্ষণ তো আমার উপর খুব তরপাচ্ছিলেন, মনে মনে তো আপনিও গুমড়ে মরছিলেন। এবার মনের মানুষকে ফিরে পেয়ে বাদ ভেঙেছে তো? আমি তাহলে ঠিক সন্দেহই করেছিলাম, মা বাবা মেজ বৌঠানের কাছে গিয়েছিল। চুপ করো ঠাকুরজি, চুপ করো। আসলে দোষ আমারই। তোমার দাদাকে আমি কাউকে কিছু জানিয়ে যাবার ফুরসত দিইনি, মাঝ রাতেই নিয়ে চলে গেছি। আসলে মণি বউয়ের জন্য আমার পরাণখানা এত উতলা হয়ে উঠেছিল, কি বলবো। আমি বারবার করে বুঝিয়েছিলাম রে মনোরমা, কিন্তু তোর বৌদিদির মাথায় যখন পোকা নড়ে তখন যে কি অবস্থা হয় তা তো তোর থেকে ভালো কেউ জানে না। তবে একদিক দিয়ে ভালোই করেছে, এইভাবে তো মনিবউকে বাড়িতে নিয়ে আসা হলো। আরে শ্যামা, বড় খোকা কোথায়? দাদা তো তোমাদের এখনো খুঁজে বেড়াচ্ছে। এই দেখো দেখি, এই শুধু শুধু সবার হয়রানি। আরে এই সাজ গড়িয়ে গেল যে, দাদাকে ডেকে নিয়ে আয়। যা হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। যা যা যা। মনোরমা, কাল রাত থেকে বড় ধকল গেছে বুঝলি, তোর বৌদি আর পেরে উঠছে না। তোদের নিশ্চয়ই সারাদিন খাওয়া দাওয়া হয়নি ভালো করে। চ, তোর বৌদিকে নিয়ে ঘরে যাই। চ চ। থাক মা থাক, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এর থেকে সুখের খবর আর কি হতে পারে। আমরা ঘরের ভিতর গেলাম, তোমরা যা যেউল কথা বলে চলে এসো দেখি। ও বৌদি, চলো ঘরে চলো। চলো চলো চলো। থাক মণিবউ, তুমি মানুষ নাকি পাষাণী গো? একদিনও তোমার এই দিদিটার কথা মনে পড়েনি? উঠতে বসতে চলতে ফিরতে আমি এইবারের প্রত্যেককে বলেছি যাতে তোমাকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসে। সবাই ভেবেছে যে তুমি বাপের বাড়িতে গিয়ে দুদিন আহ্লাদ করছো বলে আমার বুঝি হিংসে হচ্ছে, কিন্তু তা তো নয়। এতদিন ধরে আমার দোসরকে না পেয়ে আমি যে হাঁপিয়ে উঠেছিলাম। আমিও হাঁপিয়ে উঠেছিলাম গো দিদি, কিন্তু দাদা বৌদিকে তো জানো, ওরা কিছুতেই আমাকে ছাড়ছিল না। আচ্ছা দিদি, খোকা কেমন আছে গো? ওকে কতদিন দেখিনি। ও মা, তুলসীতলায় এখনো প্রদীপ পড়েনি? আমি কি কোনো কালে গুছিয়ে সংসার করতে পারি? তুমি তো জানোই কিছু না কিছু একটা ভুল হবে। যাক বাবু, সংসারের গিন্নি ফিরে এসেছে, এবার নিজের সংসার তুমি নিজেই সামলাও। তুমি এই তুলসী তলায় প্রদীপ দেখিয়ে হেসেলে এসো, আমি ওদের জল দিই। দাও দেখি তোমার পুটলিটা, তোমার ঘরে রেখে দিচ্ছি। মেয়েরা সন্ধেবেলায় প্রদীপ জ্বালায় ঈশ্বরের উদ্দেশ্যে। আমিও সন্ধে তারার দিকে তাকিয়ে প্রদীপ জ্বালাই আপনার জন্য। এই ঘর, এই ভিটে সবেতেই আপনার স্পর্শ গুণের কুটুম। তাই এই ঘরও আমার কাছে মন্দির, আপনার মন্দির। আমার মনের মন্দিরে আপনি সর্বক্ষণ জেগে থাকেন। প্রতি সন্ধেবেলায় আমি আমার মনের ভেতরের সমস্ত ভালোবাসা, সমস্ত ভক্তি অঞ্জলি দিই আপনার সামনে। আপনি যেখানেই থাকুন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।